আমরা ডাকসু নির্বাচনের আরও খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে। এখানে রোকেয়া হলের শিক্ষার্থীদের ভোট কেন্দ্র কিন্তু এটি। এই ভোট কেন্দ্রে কিন্তু প্রায় 5,600 শিক্ষার্থীর মধ্যে এই কেন্দ্রে ভোট দিবেন। সকাল থেকেই কিন্তু এই কেন্দ্রে 8টা থেকে যে ভোট শুরু হয়েছে, সেই ভোট কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা আরও বেড়েছে। কিন্তু এখন দুপুর লাঞ্চ আওয়ার, তার উপরে এখন বৃষ্টি হওয়াতে কিন্তু শিক্ষার্থীদের কিছুটা কম উপস্থিতি দেখা গেছে। ভোট কেন্দ্রগুলো উপস্থিতি কম হলে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের ভোট দিতে তারা ভিড় করছেন এবং কিছুটা অনেক সময় লাইনও হতে দেখা গেছে। তারা বলছে, তারা যারা ভোট দিয়ে এসেছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছিলেন যে সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন, কোনো ধরনের তাদের কোনো সমস্যা হয়নি। তারা যে দীর্ঘ প্রতীক্ষার পর যেই ভোট আজকে হওয়ার কথা, সেই ভোট তারা আসতে পেরে উৎসব আনন্দের মধ্যেই কিন্তু তারা ভোট দিচ্ছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু একটি অভিযোগ উঠেছে কেন্দ্র থেকে। সেই অভিযোগটা হলো, এক শিক্ষার্থীর কাছে ব্যালট যে পেপার ছিল, সেই ব্যালট পেপার আগে থেকেই নাকি পূর্ণ ছিল, এমন অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। কিন্তু সেই অভিযোগের ব্যাপারে কিন্তু সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন এখানকার যে দায়িত্বরত শিক্ষকরা। তারা বলেছেন যে অভিযোগ করেছে, সেই অভিযোগের ব্যাপারে যে শিক্ষার্থী করেছেন, সেই শিক্ষার্থী ব্যালট নেওয়ার পরে 30 সেকেন্ড পর সে বের হয়ে বলছেন যে এই ব্যালটগুলো দাগানো। কিন্তু এই ব্যালটগুলো কি সে দাগিয়েছে নাকি আগের থেকে দাগানো ছিল, সেই ব্যাপারে কিন্তু তারা বলছেন এটা জাস্টিফাই করা হবে, যাচাই বাছাই করা হবে। যেই দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানকার যত সিসি ফুটেজ আছে সেই সিসি ফুটেজ কিন্তু তারা যাচাই করবে। যাচাই করার পর যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন। যদি এই দায়িত্বে যদি কোনো কর্মকর্তা জড়িত থাকে, সেই কর্মকর্তার ব্যাপারেও কিন্তু তার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন। এখানে যে 5,600 যে ভোটাররা, এদের মধ্যে থেকে আমরা জেনেছি ইতিমধ্যে কিন্তু 50% ভোট ইতিমধ্যে পড়ে গেছে। তারা বলছেন যে বাকি যে 50% ভোটার তারা লাঞ্চ আওয়ারের পরপরই কিন্তু আসতে শুরু করবেন, যেহেতু আর নির্বাচন ভোট দেওয়ার সময় বাকি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বাকি রয়েছে। এই 2 ঘন্টার মধ্যে তারা আশা করছেন আরও 30 থেকে 35% হয়তো ভোট পড়বে এই কেন্দ্রে। সব মিলে তারা আশা করছেন এই কেন্দ্রে কিন্তু 80%-এর মতো ভোট পড়বে। এবং আমরা যদি এখন আপনাদের ভোট কেন্দ্রের চিত্রটি দেখাই, তাহলে দেখবেন যে নারী শিক্ষার্থী যারা ভোট দিচ্ছেন সুষ্ঠু পরিবেশে, কোন টেবিলে কার ভোট সেটি কিন্তু আগে থেকে বলা আছে এবং তারা সেই টেবিলে যাচ্ছেন, তাদের ব্যালটটি সংগ্রহ করছেন। কিন্তু তাদের পছন্দের যে তালিকা রয়েছেন, সেই কিন্তু তালিকা তারা ভোট দিচ্ছেন। প্রতিটি ভোট বাক্স কিন্তু ওপেন রয়েছে। শুধু ভোটের যাকে ফিল আপ করবে, সেই ফিল আপ করার জন্য তাদের আলাদা একটি কক্ষে যেতে হচ্ছে। কক্ষের থেকে এসে তারা কিন্তু ভোট যে বাক্স, সেই ভোট বাক্সে কিন্তু তারা তাদের পেপারগুলো রাখছেন এবং তারা আশা করছেন যে দীর্ঘ যে জুলাই আন্দোলনের পর যে ভোট হয়েছে, সেই ভোটে কিন্তু জুলাই আন্দোলনে যারা রয়েছেন তাদের অগ্রাধিকার দিবে। কেউ বলেছেন, আমরা অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে শিক্ষার্থী বান্ধব যারা থাকবেন তাদের সাথেই তারা ভোট দিবেন এবং যারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবেন তাদের ভোট তারা দিবেন। এছাড়া তার বলছিলেন যে সুষ্ঠু পরিবেশে যে নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু পরিবেশে শেষ হবে আশা করছেন এবং সেই আশা 4টা পর্যন্ত কি হয় সেটি কিন্তু এখন দেখার বিষয়। 4টার পর আসলে জানা যাবে কে হচ্ছে ডাকসু বিজয়ী। মামুন, আপনাকে ধন্যবাদ।